জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, পৌষ মাস মা লক্ষ্মীর মাস। বন্ধুরা, এই পবিত্র পৌষ মাসে আপনারা যদি এই 8টি সংকেত দেখতে পান তাহলে কাউকে বলবেন না, কারণ মা লক্ষ্মীর কৃপায় আপনি কোটিপতি হতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, শাস্ত্র মতে এমন কিছু কিছু সংকেত রয়েছে যা আপনি যদি এই সংকেতগুলি দেখেন তাহলে আপনার জীবনের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে। আর সেই সংকেতগুলি হলো খুবই শুভ সংকেত, এবং আপনি যদি তা স্বপ্নের মাধ্যমে দেখতে পান তাহলে আপনার জীবনে আয় উন্নতি হবে অবধারিত। কারণ আমাদের জীবনে এমন কিছু কিছু সংকেত বা এমন কিছু কিছু লক্ষণ রয়েছে যেগুলি আমাদের স্পষ্টত জানিয়ে দেয় যে আগামী দিনে আমাদের উন্নতি হতে চলেছে এবং আমরা আমাদের জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চলেছি। তাই আজ আমি আমার ভিডিওর মাধ্যমে এমন কয়েকটি সংকেতের কথা জানিয়ে দেব যে সংকেতগুলি আপনারা এই পবিত্র পৌষ মাসে এই সংকেতগুলি পেলে কারোর কাছে কিছু বলবেন না। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমরা রাতের বেলায় ঘুমানোর সময় বিভিন্ন রকমের স্বপ্ন দেখে থাকি। কোনোটা ভয়ানক স্বপ্ন, আবার কোনোটা দুঃখের স্বপ্ন, আবারও কোনোটা সুখের স্বপ্ন। কিন্তু শাস্ত্র মতে বলা হয় যে আপনি যদি রাতের বেলায় এই সকল স্বপ্নগুলি দেখেন তাহলে অত্যন্তই আপনার জন্য মঙ্গলময়। দেখবেন আপনার জীবনে সকল প্রকার বাধা বিপত্তি কেটে যাবে, আপনার জীবনে চরম আর্থিক উন্নতি হবে, আপনার গৃহে মা লক্ষ্মী দেবীর বসবাস করবে। কারণ এই স্বপ্নগুলি দেখতে পেলে আপনারা সুনিশ্চিতভাবে বুঝে নেবেন যে মা লক্ষ্মীর কৃপা লাভ করতে চলেছেন, যার ফলে আপনার জীবনে অশান্তি এবং আর্থিক সমস্যা খুব সহজেই বিদায় নেবে। তাই চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক যে শাস্ত্র মতে এই পৌষ মাসে কোন সংকেতগুলি আমাদের দ্রুত কোটিপতি করে তুলতে পারে। বন্ধুরা, আমি যে সংকেতটির কথা বলবো তা হলো, আপনি যদি স্বপ্নের মাধ্যমে শঙ্খ দেখেন তাহলে আপনার জীবনে অত্যন্ত ভালো সময় আসতে চলেছে। আর এই শঙ্খকে একটি শুভ জিনিস বলেই শাস্ত্রে মনে করা হয়। বন্ধুরা, আমাদের প্রত্যেক হিন্দু বাড়িতেই একটি করে হলেও শঙ্খ রয়েছে, কারণ পুজোর শেষে এই শঙ্খ বাজানো হয়ে থাকে। তাই স্বপ্ন শাস্ত্র মতে আপনি যদি স্বপ্নের মাধ্যমে শঙ্খ দেখে থাকেন বা শঙ্খের ধ্বনি শুনে থাকেন তাহলে আপনার চরম আর্থিক উন্নতি ঘটবে এবং আপনার জীবন থেকে কিছুটা হলেও আর্থিক সমস্যার সমাধান পেয়ে যাবেন, তাও খুব দ্রুততার সঙ্গে। কারণ এই শঙ্খ বা শঙ্খের ধ্বনি হলো মা লক্ষ্মীর খুবই প্রিয় জিনিস। তাই স্বপ্ন শাস্ত্র মতে বলা হচ্ছে যে আপনি যদি এই রকম সংকেত পেয়ে থাকেন তাহলে আপনার গৃহে মা লক্ষ্মী দেবীর সুনিশ্চিতভাবে বসবাস করবে। বন্ধুরা, এইবার আমরা দ্বিতীয় যে সংকেতটির কথা বলবো তা হলো, বন্ধুরা, আপনারা যদি স্বপ্নের মাধ্যমে পাখির বাসা দেখেন তাহলে শাস্ত্র মতে বলা হয় যে আপনি যদি পাখির বাসা দেখেন তাহলে আপনার জীবনে ইতিবাচক ইঙ্গিত
বহন করতে পারে, এমনটাই স্বপ্নশাস্ত্র মতে মনে করা হয়ে থাকে। তবে পাখির আনাগোনায় লক্ষ্মীর আগমন থাকে বলে অনেকেই মনে করেন। বন্ধুরা, শাস্ত্র মতে এটা বলা হয়েছে যে বাড়ির মধ্যে যদি পাখির বাসা তৈরি করে তাহলে তা আপনার জীবনে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়ে থাকে। কিন্তু ভুলেও কখনো পায়রার বাসা করতে দেবেন না, এটা পরিবারের জন্য অত্যন্ত অমঙ্গলজনক। বন্ধুরা, এরপর তৃতীয় যে সংকেতটির কথা বলবো তা হলো ঝাড়ু। হ্যাঁ বন্ধুরা, ঝাড়ু হলো মা লক্ষ্মী দেবীর প্রতীক। আর এই ঝাড়ুর মধ্যে আমাদের জীবনের সৌভাগ্যটিও লুকিয়ে রয়েছে। তাই শাস্ত্র মতে বলা হচ্ছে যে আপনি যদি স্বপ্নের মাধ্যমে ঝাড়ু দেখেন তাহলে আপনার জীবনে সকল প্রকার খারাপ সময় কেটে যাবে এবং আগামী দিনে আপনার জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে। আপনার জীবনে থাকা সকল প্রকার বিপদ একেবারে সুনিশ্চিতভাবেই দূর হয়ে যাবে। তাই এই পৌষ মাস চলাকালীন স্বপ্নের মাধ্যমে ঝাড়ু দেখা এটা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়ে থাকে। এইবার আমরা চতুর্থ যে সংকেতটির কথা বলবো তা হলো পেঁচা। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। আর আপনি যদি পেঁচা স্বপ্নের মাধ্যমে দেখেন বা যদি আপনার গৃহের মধ্যে পেঁচা আসে তাহলে আপনি সুনিশ্চিতভাবে বুঝে নেবেন যে আপনার গৃহে যে স্বয়ং মা লক্ষ্মী দেবীর আগমন ঘটবে। মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনার জীবনে আর্থিক সমাগম ঘটবে। আর্থিক সমস্যা আপনার জীবন থেকে চিরদিনের জন্য বিদায় নেবে এবং আপনার গৃহে কখনোই অন্যের অভাব, অর্থের অভাব একদমই থাকবে না। তাই পেঁচা দেখা অত্যন্ত একটি শুভ লক্ষণ বলেই মনে করা হয়ে থাকে। বন্ধুরা, এরপর যে সংকেতটির কথা বলবো তা হলো পিঁপড়ে। হ্যাঁ বন্ধুরা, আপনার ঘরে যদি অত্যন্ত রূপে প্রচুর পরিমাণে কালো পিঁপড়ে আনাগোনা করে তাহলে আপনি বুঝবেন যে আপনার জীবনে মা লক্ষ্মী দেবীর কৃপা পড়তে চলেছে এবং সেই দিন অবশ্যই আপনি মা লক্ষ্মী দেবীর পুজো করবেন এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে সেই সঙ্গে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্রবিদরা বলছেন যে বাড়িতে শুধু কালো পিঁপড়ে আসলেই হবে না। কালো পিঁপড়ে এসে যদি গোল করে যদি কোনো কিছু খাবার খায় তাহলে ধরে নিতে হবে যে আপনার জীবনে আর্থিক উন্নতি ব্যাপক পরিমাণে ঘটবে। আপনার জীবনে ফটকা ইনকাম আসবে, অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে। তাই আপনি যদি এই সংকেত পেয়ে থাকেন তাহলে এই সময় আপনি লটারি কাটতে পারেন, কারণ আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বন্ধুরা, এরপর যে সংকেতটির কথা বলবো তা হলো টিকটিকি। হ্যাঁ বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি টিকটিকি দেখতে পাওয়া যায়। অনেকেই এই টিকটিকিকে দেখে ভয় পেয়ে থাকেন, কিন্তু শাস্ত্র মতে বলা হয়েছে যে বাড়ি থেকে যদি টিকটিকি তাড়িয়ে দেন তাহলে আপনার গৃহে কখনোই মা লক্ষ্মী দেবীর বসবাস করবে না। কারণ জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা রয়েছে সেই বাড়িতে টিকটিকির আনাগোনা বাড়তে থাকে। তবে টিকটিকি যদি আপনি আপনার বাড়ির তুলসী গাছের পাশে বা তুলসী মঞ্চের আশেপাশে দেখতে পান তাহলে খুব সহজেই আপনি তুলসী মাতার কৃপা লাভ করতে চলেছেন এবং আপনার কর্মক্ষেত্রে ব্যাপক পরিমাণে উন্নতি ঘটবে। বন্ধুরা, যারা কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার মধ্যে ভুগছেন, কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারছেন না, তারা দেখবেন সকল প্রকার কর্মসংস্থা থেকে খুব সহজেই সমাধানের পথে এগিয়ে যাবেন। এমনকি যে কাজের জন্য আপনি বারবার ফেল হয়ে যাচ্ছেন, কাজে সফলতা পাচ্ছেন না, সেখান থেকেও আপনি সুনিশ্চিতভাবে মুক্তি পেয়ে যাবেন। এরপর যে সংকেতটির কথা বলবো তা হলো ধান। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি স্বপ্নের মাধ্যমে ধান বা ধান গাছ দেখেন তাহলে এটা আপনার জন্য অত্যন্ত শুভ, কারণ আপনার গৃহে কখনোই অন্ন বস্ত্রের অভাব হবে না। আপনি আপনার পরিবার পরিজনকে নিয়ে সুখ শান্তি সমৃদ্ধিতে বসবাস করতে পারবেন। কোনো বিপদই আপনার জীবনকে কোনরূপ কোনো ক্ষতি করতে পারবে না। তবে বন্ধুরা, আপনারা এই সংকেতগুলির মধ্যে যে সংকেতটি আপনারা দেখুন না কেন, ভুল করেও কাউকে
এই ব্যাপারে কিছু বলবেন না। আর আপনারা যদি এই সংকেতগুলির ব্যাপারে 5 কান করে থাকেন বা কাউকে জানিয়ে থাকেন, তাহলে মা লক্ষ্মীর কৃপা আপনি পাবেন না। আর আপনি যদি এই সংকেতগুলি পেয়ে চুপ থাকেন, তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনি খুব দ্রুতই কোটিপতি হতে চলেছেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।